আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুলিমারি একটা, বাকিটি যায় না স্যার। হত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার গণহত্যার নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে বর্ণনা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এ ঘটনার তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা। তারা বলছেন, কতটা নৃশংস নির্দয় হলে এমন তাচ্ছিলের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপচারিতা করতে পারে। শেখ হাসিনার বিচারের দাবিতে 14 এবং 15 আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা দিল যুবদল। শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুদিন বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। এবারে জানাবো, শেখ হাসিনা পদত্যাগ করেননি, পারলে পদত্যাগপত্র দেখাক। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। যারা বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তাদের ওই পদত্যাগপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন জয়। এদিকে গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন আওয়ামী সরকার গণহত্যা চালিয়েছে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে। মঙ্গলবার ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে এই চিঠির হস্তান্তর করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সীমান্তে বিজেপি আর পিঠ দেখাবে না। বর্ডার গার্ড বাংলাদেশের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছেন, বর্ডারের ভেতরে ঢুকে আমাদের মেরে যেত ওরা, আর ফ্ল্যাগ মিটিং করতে বলা হতো। সব ঠিক হয়ে গেছে। আমি বিজেপিকে বলে দিয়েছি, পিঠ দেখাবে না, এনাফ ইজ এনাফ, আর নয়, যথেষ্ট হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যেসব কারণে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আশ্রয় দিয়েছে সেনাবাহিনী। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের এমপি মন্ত্রীদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় চলে যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূতভাবে কোনো কাজ হোক বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, নিরাপত্তার বিষয়টা আমরা দেখব। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কি করি মরে একটা, বাকিটি যায় না স্যার। গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড় শুরু। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার গণহত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে বর্ণনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। তারা বলছেন, কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিলের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে। ডিএমপি যে সদস্য হত্যাকাণ্ডের বর্ণনা করছিলেন, ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল। আর আসাদুজ্জামান খান কামালের বাম পাশে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি বর্তমান স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 23 সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচার গুলি চালায়। ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায়, বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে। ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের কাঁধের পেছনে থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে। আন্দোলনকারীদের পুলিশের গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশের কর্মকর্তা ইকবাল। গুলি করবার পর ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি মরে একটা, আহত একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। গুলি এবং নিহত দৃশ্য দেখে তার চেহারার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন। তাদের প্রশ্ন, এখনও স্বপদে তিনি কিভাবে বহাল তবিয়তে আছেন। শেখ হাসিনার বিচারের দাবিতে 14 ও 15 আগস্ট নতুন কর্মসূচি দিল যুবদল।
শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুদিনের বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সংগঠনটির এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশপ্রেমিক চৌকো সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলমদের উপর সংগঠিত নিষ্ঠুরতম হত্যা, সাংবাদিক দম্পতি সাগরণীকে নির্মমভাবে হত্যার বিচারের দাবি চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, বিগত 17 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা ইলিয়াস আলী সহ বিএনপি এবং সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়া সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবি চাওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এসব কাজের নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে দেশব্যাপী দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 14 আগস্ট এবং পরশু 15 আগস্ট সব জেলা, মহানগর, থানা এবং উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্ব ইউনিট নেতাদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করবার নির্দেশনা প্রদান করেছে। গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৎক্ষণাৎ পদত্যাগ করেননি, পারলে পদত্যাগপত্র দেখাক। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। যারা বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তাদের ওই পদত্যাগপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন জয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় গত রোববার টেলিফোনে কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগ, বর্তমান পরিস্থিতি, নেতাকর্মীদের করণীয়, দেশজুড়ে ধ্বংসযজ্ঞ, জাতীয় প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের বহিষ্কারের দাবি ইত্যাদি বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছে কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক তৈমুর তুষার। বলা হচ্ছে, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, কিন্তু আপনি একাধিক গণমাধ্যমে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি। বিষয়টি একটু ব্যাখ্যা করবেন। এর জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি পদত্যাগ করেননি, কারণ পদত্যাগ করতে হলে প্রাতিষ্ঠানিকভাবে নিজের স্বাক্ষরিত একটি চিঠি রাষ্ট্রপতি বরাবর দিতে হবে। সেটা করা হয়নি, সেটার সময় ও বাস্তবতা ছিল না। আর জাতির সামনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগের কথা জানাতে পারতেন, সেটাও কিন্তু হয়নি। পদত্যাগের আর কোনো গ্রহণযোগ্য পথ আছে কি? যারা বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তাদের বলুন প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা পদত্যাগপত্র দেখাক। আমি জানি তারা সেটা দেখাতে পারবে না। জয়ের কাছে জানতে চাওয়া হয়, ভারতীয় একটি গণমাধ্যম এবং তাদের বরাদে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো প্রচার করেছে শেখ হাসিনা বলেছেন তিনি পদত্যাগ করেছেন। তারা বলেছে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতিতে এমনটা বলেছেন। এর জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, এটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। গত 5 আগস্ট থেকে এ পর্যন্ত আমার মা কোনো বিবৃতি দেননি। যারা এটা বলেছে তারা সত্য বলছে না।